উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট এর বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার 3 জন হলেন এজেন্সি হেড অব ফিন্যান্স সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার AKM সাদাত হোসেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাউদ্দিন আজ বলেন, বিপুল সরকার নামের এক গ্রাহক গতকাল শনিবার রাতে মতিঝিল থানায় মামলাটি করেন। এতে 5 জনকে আসামি করা হয়েছে। বাকি 2 জন আসামি হলেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক MD সালমান বিন রশিদ, শাহ সাইদ ও তার বাবা MA রশিদ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি। থানা সূত্রে জানা গেছে 17টি ভুক্তভোগী এজেন্সি তাদের আর্থিক ক্ষতির পরিমাণ জানিয়েছেন। প্রাথমিকভাবে 17টি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পরিমাণ 4,79,00,000 টাকা বলে জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্ট। এতে ভোগান্তিতে পড়েন টিকিট বিক্রেতা এজেন্সি ও হাজারো গ্রাহক। তারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। ফ্লাইট এক্সপার্টের একাধিক কর্মকর্তার অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিকপক্ষ দেশ ছেড়েছেন। এতে গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছেন। গতকাল সন্ধ্যার রাজধানী মতিঝিল ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে গিয়ে দেখা যায় অনেক মানুষ সেখানে ভিড় করছেন। তাদের অনেকে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান ও টিকিট বিক্রেতা এজেন্সি প্রতিনিধি, যারা নিজের কেনা টিকিটগুলো কী হবে তা জানতে চান, কিন্তু কার্যালয়ে গিয়ে অধিকাংশ হতাশ হন। 2017 সালের মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশ বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভের, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন সেবা দিত তারা। বিশেষ করে কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে। একাধিক সূত্রে জানিয়েছেন, ফ্লাইট এক্সপার্ট নিজেরা সরাসরি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থার কাছ থেকে টিকিট না নিয়ে 2টি মধ্যস্থকারী এজেন্সির মাধ্যমে টিকিট সংগ্রহ করত। এখন ওই 2টি এজেন্সি নিজেদের কেনা টিকিটগুলো রিফান্ড করে অর্থ তুলে নিচ্ছে বলেও অভিযোগ করেছে তারা। ফ্লাইট এক্সপার্টের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদের একটি বার্তা স্ক্রিনশট পেয়েছি আমরা। সেখানে তিনি দাবি করেন তার প্রতিষ্ঠানের 2 কর্মকর্তা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি নিজেকে হুমকি ও অপবাদ থেকে রক্ষা করতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিচ্ছেন এবং দেশ ছেড়েছেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ টাকা নিয়ে পালানোর অভিযোগটি অস্বীকার করেন।